দিদিকে একটু সাপোর্ট করে দিও সবাই। অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো অনেকের বকা শুনে ভিডিও বানায়, কেউ ভালোবাসে না, অনেকে অনেক রকমের কথা বলে, তার ভিতর দিয়ে লড়াই করে দিদি ভিডিও বানাচ্ছে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও, যাতে সেই লোকগুলোর মুখে ঝামা ঘষে দিতে পারে দিদি, ঠিক আছে? তো সবাই সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ দিদি। চলো না মান দেখি কিছু জিনিসপত্র আছে, দেখাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি। সকালবেলায় দেখো বিছানা তুলে নিচ্ছি, একদম বেডশিটটা পাল্টিয়ে নেব আজকে। গতকালকে ভাইজি বিছানায় বসে বসে রান্নাবাটি খেলা করেছিল আর টমেটো রান্না করেছিল। টমেটোটা পুরো গেলে চটকে আমার বেডশিটের উপরে ফেলেছে, আর সেটার উপরেই রাত্রে শুয়েছিলাম। তো সকালবেলা তুলতে এসে দেখছি যে অনেকটা জায়গা ভিজে রয়েছে, টমেটোর জলের দাগ রয়েছে। তাই নতুন একটা বেডশিট পেতে নিলাম। আর এদিকে আমি এই যে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। খাটের উপরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব নামিয়ে নিয়েছি। যেগুলো শোকেসে ঢুকিয়ে রাখার সেগুলো শোকেসে রেখে দিলাম, আর বাকিগুলো আলনায় ভাঁজ করে রাখলাম। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে বাইরের কাজকর্মগুলো করব। বাসন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, ওগুলো পরে করব। সকালবেলায় একটু কাজের চাপ থাকে, কারণ এই কাজগুলো তো প্রতিদিনের কাজ, এগুলো করতেই হবে। সেই কাজগুলো যে করে নিচ্ছি। আর এই যে বাবা এসেছে বাজার করে নিয়ে, তো বাবা মাছ নিয়ে এসেছে, সেটাই সব কাজকর্ম কমপ্লিট করলাম। পুরো হাঁপিয়ে গিয়েছি একদমই সকাল থেকে এই পর্যন্ত। চলো এখন ব্রাশ করে আসি, তারপর একটু চা খাবো। আর কি কি করলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দর করে এই যে বিছানা তুলে নতুন বেডশিট পেতে নিয়েছি খাটে। এখন দেখো ঘরের লুকটাই পুরো পাল্টে গিয়েছে। নতুন বেডশিট পাতলেই বুঝতে হবে যে ঘরটা সুন্দর করে টিপটাপ করে সাজানো গোছানো রয়েছে। সেরকমই এদিকে যে শোকেসের ভিতরে জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে আলনাটাও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, বই খাতাগুলো গুছিয়ে রাখলাম। ওই সাইডে বালিশ টালিশ সব কিছু। এই শোকেসের ভিতরে যে নিচে জুতো রেখেছি, আর উপর দিকে কিছু পুরনো জামা কাপড় রাখলাম। ওই যে কাকুটাকে ওই যে ডেকেছিলাম, সে কাকু এসেছিল, কিন্তু জামা কাপড় উনি নেয়নি, ওনার পোষায়নি বলে উনি নেয়নি। রান্না করব কাতলা মাছের মুড়ো, ভেবে উঠতে পারছি না কি রান্না করব। বাবা বলছে ডাল রান্না করবি, বলছি এত সবজি রয়েছে ঘরে, ডাল রান্না করলে সবজিগুলো তো সব থেকেই যাবে। তা একটা কিছু ভাবতে হবে কি রান্না করা যায়। যাই হোক, মাথাগুলো এখন ধুয়ে নিয়ে আসতে হবে পরিষ্কার করে। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে এখনো ফেনা আসেনি, এই মাত্রই চালটা ধুয়ে দিলাম। কি সবজি কাটবো চলো সেটা দেখা যাক। সবজি কাটতে বসে পড়লাম আর ভাবছি কি কাটবো। এখানে দেখো কত রকম সবজি রয়েছে। এই যে বাবা পেঁয়াজের কালি নিয়ে এসেছে 2 আটি, এটা ভাজার জন্য 1 আটি কাটবো আর 1 আটি রেখে দিতে হবে। এখানে রয়েছে বাঁধাকপি 2টো, এই যে, আর এখানে রয়েছে ফুলকপি 1টা, আর এখানে সিম রয়েছে। এই যে পেঁয়াজের কালিটা ভাজা করি। এখানে গাজর রয়েছে 2-1টা, এই যে গাজর দিয়ে পেঁয়াজের কালি ভাজা করব, গাজর, সিম আর পেঁয়াজের কালি দিয়ে। আর ফুলকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করব। সেভাবেই কাটি, বাঁধাকপিটা আজকে আর রান্না করা হবে না। তো এগুলো কেটে নিই, কেটে তারপরে। আর এদিকে ভাতও হয়ে যাবে। এই নতুন আলুগুলো আমি অনেককেই দেখি যে এরকম পিছন দিয়ে এরকম করে ছাড়ায়, কিন্তু আমরা এইভাবে ছাড়াই না। আমার মাও কোনোদিন এইভাবে ছাড়ায়নি। আমরা সামনে দিয়ে এরকম ছুলে তারপরেই হচ্ছে রান্না করি। তা আমিও এইভাবেই করি। আমার শাশুড়িকে আবার দেখতাম যে পিছন দিয়ে এরকম করে মানে খোসা ছাড়িয়ে তারপরে কাটতো। ওভাবে কাটলে একটু কি আলুর একটু সাশ্রয় হয়, একটু বেঁচে যায় আলুটা, শুধু খোসাটাই ওঠে। আর এভাবে কাটলে খোসার সাথে একটু আলুও চলে যায়। খিদে পেয়ে গেছে, প্রতিদিন খেতে দিই, আর যখনই খেতে বসি তখনই ও কী করে যেন টের পেয়ে যায় যে এখন আমরা খেতে বসেছি, ঠিক চলে আসবে যেখানেই থাকুক। আর আজকে তো আমার কোমলের ভিতরে শুয়েছিল, কারণ আমার ছেলে তো বাড়ি ছিল না, আমি একাই শুয়েছিলাম। আর আমার সাথে আমার এই মিনি কুটুটা শুয়েছিল। ছেলেকে সকালবেলা ফোন করলাম, ঘুম থেকে উঠেছে, এখন আসছে, গিয়েছিল একটা বিয়ে বাড়িতে ভিডিও শ্যুট করতে। আজকে এক জায়গায় যাব, বিকালবেলা যাব, একটু রোদটা পড়বে, ভিডিও করতে যাব, শর্ট ভিডিও করব। একটা ফুলের বাগানে যাব,
খুবই সুন্দর জায়গা। কোথায় সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে পাবে। খুব সুন্দর জায়গা, একদম আমাদের কাছাকাছি, খুব দূরে নয়। নে 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 দেখো, একে বিস্কুট দিয়েছি, খেলো না। এখন চপ দিয়েছি পাখিদের, চপ খাওয়ার জন্য। দেখো আয় টি 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 টি। সব কেটে নেওয়া হয়ে গেছে। ফুলকপি আলু কেটেছি এখানে, আর এটা ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করব বলে এই যে এখানে মশলাটা পেস্ট করে নিয়ে দেখো কষাতে বসিয়েছি। মশলা কষিয়ে গেলে তারপরে ফুলকপি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আর এদিকে এই যে মাছ ভেজে নিচ্ছি। মাছ বলতে কি, এই মাছের মুড়োগুলো, কাতলা মাছের মুড়োগুলো সব ভাজা করছি। চাক হয়ে গেছে সব। আর এদিকে এই যে পেঁয়াজের কালি, গাজর, সিম দিয়ে কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভাজা করব। রান্না করতে করতে হালকা খিদে পেয়ে গেছে। আর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম কুল। এগুলোকে কি কুল বলে? বিলাতি কুল, দারুণ মিষ্টি। এর আগে একদিন দাদা দিয়ে গিয়েছিল 5-6টা কুল, তার মধ্যে এই দুটো ছিল, ফ্রিজে বের করে নিয়ে আসলাম। আর আজকে আবার নতুন করে কুল দিয়েছে, তা বলছে আগের কুলি তো শেষ হয়নি, আবার আজকে আবার কুল নিয়ে আসলো। কুলটা না ফ্রিজে থাকলে মনে হচ্ছে বেশি মিষ্টি হয়। এখন যেটা দিয়েছে সেটা একটু কাঁচা কাঁচা রয়েছে, কয়েকদিন পরে বেশ একটা পাকা পাকা ভাব চলে আসবে, আর মিষ্টিটাও বাড়বে। এই কুলটাও 4-5 দিন হয়ে গেছে বয়স, এখন এত মিষ্টি লাগছে খেতে, মানে আমার মুখটা পুরো রসে ভরে যাচ্ছে। আর ওই সাইডে ওই যে রান্না হচ্ছে, এক সাইডে তরকারি হচ্ছে আর এক সাইডে ভাজা বসিয়েছি। রান্নাবাড়ি কমপ্লিট করলাম। এই যে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের মাথার তরকারি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে পেঁয়াজের কলি ভাজা। এদিকে ভাত বেড়ে নিয়েছি দাদার জন্য, ওকে এখন ভাতটা দিয়ে আসবো তরকারি দিয়ে। এই যে আমি আর ছেলে দুজনে খেতে বসে পড়েছি, আর বাবা তো সকালবেলায় খেয়ে গেছে ভাত। তো খেয়ে ঠেয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই কেমন হয়েছে বাবা তরকারি? ভালো হয়েছে? মুড়িঘণ্টার থেকে ভালো না, তার থেকে কমা? মুড়িঘণ্টার থেকে কমা, যেটা যেই স্বাদ, তাই না? আগের দিন মুড়িঘণ্ট করেছিলাম না, সেদিনও ভীষণ ভালো লেগেছিল। বেরিয়ে পড়লাম, এখন এই টোটোতে উঠলাম, অনেকটা লেট হয়ে গেছে। চলো মেন গন্তব্যস্থলে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে বাসের গাড়ির আওয়াজ আর রাস্তার ঝাঁকুনিতে তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারবো না। আমার সাথে রয়েছে এই যে আমার ভাই বোন, সাথে রয়েছে ভাই। আমরা এই যে চলে এসেছি। কি ওই হেয়ার ব্যান্ড? মাথায় একটা দিয়ে দেন। কোনটা দেব? এইগুলো ভালো না তো? না বানিয়েছি ভালো না, কেবল দুজন নিয়ে গেল। গোলাপ ফুল দিয়ে বানালে যেন ভালো লাগে। গোলাপেরটা দাও, এটা দিচ্ছ না। পুরোটা গোলাপ ফুল দিয়ে করা থাকলে তাহলে আর বেশি সুন্দর লাগে। হ্যাঁ, না লুজ হবে না, না লুজ হবে না, প্রত্যেকের মাথায় হবে। গোলাপের সামনে আমার গাড়িটা ফাইল না। এবার এদিকে তাকাও, কেমন লাগছে আমাকে? সেটা তো দর্শকরা বলবে কমেন্ট করে। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ভাই বউকে। এই যে আমিও একটা মাথায় দিয়ে নিলাম হেয়ার ব্যান্ড। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো এখন মাঠের দিকে যাব। এই যে আমরা দুজনেই মাথায় দিয়ে নিলাম হেয়ার ব্যান্ড। এখানকার ট্রেন্ডেন হেয়ার ব্যান্ড এখানকার। চলো এখন ভেতর দিকে যাই। দেখো এই হচ্ছে ফুলের স্বর্গের মেলা, সবার মাথায় একটা করে হেয়ার ব্যান্ড। ঠিক আছে তো? দেখো এদিকটা দেখা যাচ্ছে। এখান দিয়ে নিচ দিয়ে নেমে তারপরে সামনে
রয়েছে অনেক ফুল বাগান। চলো আমরা সামনের দিকে যাই। আর এখানে তো এই যে সব ফুলের তোড়ার দোকান বসেছে। দেখো এদিকে কার সাথে দেখা হয়ে গেল। চাপড়াতে এসে গেছি, আর আমি এসেছিলাম অ্যাকচুয়ালি অস্মিকাকে একটু হেল্প করতে, তার জন্য আমার চাপড়াতে আসা হয় না, হয়তো মাকে ছেড়ে দিই। যারা আছো জয়েন হয়ে যাও। কথা বলি একটু, ভাবছিলাম আমার ভাই একটু এই দিকটা দেখো, ফুলের গ্রামে, ফুলের গ্রামে চাপড়া আমাদের দিদিকে নিয়ে একবার হয়তো আমি এখানে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। আর এখন আমি চলে এসেছি চাপড়াতে, একটুখানি থাকবো জাস্ট আধা ঘন্টা। আমি হয়তো বলে আসতে পারিনি কাউকে, দুঃখিত তার জন্য। তো সামনে যেদিন আমি আসবো সেদিন বলে আসবো। সবাই যারা মিট করতে চাও তারা চলে এসো। আমি হঠাৎই চলে এসেছি। সে বিরিয়ানি আমার কুত্তায় খেয়ে গেছে, আমি জানি কুত্তায় খেয়ে যাবে, আগের থেকেই ভেবেছিলাম যে কুত্তা আমার বিরিয়ানি খেয়ে যাবে। গাড়িতে রেখে ফটো তুলতে গেছি ভিতরে, বিরিয়ানি অলরেডি খেয়ে গেছে। তো চলো, আমি এখন আছি দেখো ফুলের গ্রামে। আমি ভিতরে আর দেখাতে পারছি না, আপনার ভিডিও দেখি অনেক, কিন্তু থ্যাংক ইউ দেখা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। দিদিকে একটু সাপোর্ট করে দিও সবাই। এটাই, অনেক কষ্ট করে ভিডিও বানায় তো, অনেকের বকা শুনে ভিডিও বানায়, কেউ ভালোবাসে না, অনেকে অনেক রকমের কথা বলে, তার ভিতর দিয়ে লড়াই করে দিদি ভিডিও বানাচ্ছে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করে দিও, যাতে সেই লোকগুলোর মুখে ঝামা ঘষে দিতে পারে দিদি, ঠিক আছে? তো সবাই সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ দিদি। চলো, যে দাদার সাথে যে দেখা হয়ে গেল, সত্যি এটা ভাগ্যের ব্যাপার। দেখে নিলাম দাদাকে। এখন যাবো একটু সামনের দিকে, ওখানে রয়েছে একটা বট গাছ, চলো সেখানে যাই। আর আমাদের সাথে যারা এসেছে অলরেডি তারা সেখানে পৌঁছে গিয়েছে। আমি দাদার সাথে কথা বলতে বলতে একটু পিছনে পড়ে গেছি। তো চলো, ভীষণ ভালো লাগলো। মানে এটা একটা স্বপ্ন দেখার মতো। আমি ভাবতেই পারিনি যে এখানে এসে দাদার সাথে দেখা হয়ে যাবে, দেখতে পাবো। অনেক দিন ধরেই ভাবছি যে যাব চাঁদপাড়া, কখনো যদি যাই তাহলে ওখানে গিয়ে দাদার সাথে দেখা করব। একটা কথা আছে না, মানে মানুষ বলে যে যে মন থেকে যাকে ভালোবাসে ঠিক তার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যায়। আজকে যে এইভাবে দাদার সাথে আমার দেখা হয়ে যাবে কল্পনার বাইরে। তো চলো, যে ভাই বউ ডাকছে, ফোন করেছিল, যাই ওখানে। জলের উপরে সূর্যের আলো পড়ছে, কি ভালো লাগছে দেখতে। দেখো ওরা কোথায় চলে গেছে আর আমি কোথায় পড়ে রয়েছি এখনো। চলে এসেছি, হঠাৎ করেই তো আসলাম। দেখো সাজ কমপ্লিট হয়নি, তার মধ্যে চলে এসেছি। আর এই যে সাথে নিয়ে এসেছি চুড়ি, এগুলো পরা হয়নি এখনো। এখন এই চুড়িগুলো সব পরবো। ভিডিও কিন্তু আমার শেষ হয়ে গেছে, শর্ট ভিডিও করা, কিন্তু এখন মনে পড়ছে আমি তো চুড়িই পরিনি। তো কি আর করবো, নিয়ে এসেছি যেহেতু, পরে নি হাতে। আর এই যে বসে রয়েছি মাঠে, এই সাইডে রজনী ফুল ছিল, শেষ হয়ে গেছে। আর এই সাইডে আমার পেছনে দেখো এখনো রজনী ফুল রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে রয়েছে সুন্দর একটা লজ বলতে পারো, বা থাকার ঘর বলতে পারো, যেটাই বলো। আর সূর্যি মামা এখন অস্ত যাবে, দেখো ঘুমিয়ে পড়ছে। এদিকে তো রয়েছে রজনী ফুলের জমি। আর চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। আমি একটু ফাঁকা জায়গায় এসেছিলাম শর্ট ভিডিওর জন্য, আর সামনে রয়েছে প্রচুর লোকের সমারোহ। চলো সামনের দিকে যাই, ওখান থেকে তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা বেরিয়ে পড়বো। এই যে চুড়ি পরে নিয়েছি, ভিডিও শেষ হয়ে গেল, এখন চুড়ির কথা মনে পড়েছে, দেখেছো? রজনী আর রজনী, দেখো এই সাইডে কত সুন্দর রজনী ফুলের জমি। দেখো এমন একটা গাছের সামনে দিয়ে যেতে হচ্ছে, এটার নাম জানি না অবশ্য, কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে, বাগানটা ভীষণই সুন্দর। দেখো চারিদিকটা, মানে সূর্যি মামা অস্ত চলে গেছে, কিন্তু এখনো মানুষের ভিড় কমেনি।
এখন বাড়ি চলে যাব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। এ কোথায় রয়েছে বলো তো? তুমি কোথায় রয়েছো আজকে? কোথায় শুয়েছো? বুঝতে পারছো তুমি কোথায় শুয়েছো? এই যে, এই দেখো বাবাই। কে এটা? এটা আমাদের বন্ধু। ক্যাট। যেমন ঝাড়ি দিচ্ছে গো।